যেই সৃষ্টিটা আল্লাহর সবচেয়ে কাছে থাকা উচিত ছিল, অর্থাৎ মানুষ নামের এই সৃষ্টিটা আল্লাহর সবচেয়ে কাছে থাকা উচিত ছিল, আল্লাহকে সবচেয়ে বেশি কাছে করা উচিত ছিল। কিন্তু বড় আফসোসের বিষয়, ওই সৃষ্টিটাই আজকে আল্লাহর থেকে সবচেয়ে দূরে। প্রমাণ দিব আমি কেন মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকা দরকার ছিল, আল্লাহকে সবচেয়ে বেশি কাছে নেওয়ার কেন দরকার ছিল, আর সঙ্গে নেওয়ার কেন দরকার ছিল। এটা একটা একটা করে দেখাইতে চেষ্টা করব। আমার কথায় কিন্তু সুর হবে না, যত ধ্যান দিয়া শুনবো আশা রাখি বুঝে আসতে পারে। আর সুরের আশা রাখলে এটা ভুল হবে, কারণ আমার কাছে সুর নাই, কোত্থেকে আমি সুর দিব। কথা এরকমই হবে, কিন্তু ধ্যান দিয়া যদি শুনি তাহলে হয়তো দিলে গাঁথতে পারে বলে আশা করি। তো যেটা আমার কথা শুরু ছিল, যে যেই মানুষটা, প্রাণীটা বা যেই সৃষ্টিটা সবচেয়ে আল্লাহর কাছে থাকা উচিত ছিল, আবার আল্লাহকে সবচেয়ে বেশি আপন করা দরকার ছিল। কেননা যদি দেখি তাহলে সমগ্র সৃষ্টিকেই আল্লাহ মানুষের জন্য বিসর্জন দিছেন। এরকম কোনো সৃষ্টি নাই যেটা মানুষের জন্য বিসর্জিত না। যদি এই দুনিয়াটা এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তা যদি নেয়া নেই, তাহলে কোরআন আমাদেরকে বুঝায়, কিন্তু কোরআন আমাদেরকে বাধ্য করে না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে অবশ্যই পারেন, ওটার প্রমাণও দেওয়া যায়। বিশাল আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারেন, তাহলে আপনি আর আমি একজন 3.5 আইতা মানুষ, 6 ফিট 6.5 ফিট, একে বাধ্য করা তো কোনো ব্যাপার না। বিশাল আকাশটা যদি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারেন শুধু হুকুম দিয়া, তাহলে আপনাকেও আমাকেও বাধ্য করতে পারেন না? পারেন না? বিবেক কি বলে? আমাদেরকেও বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহ করেন নাই। এটাও আমাদের শ্রেষ্ঠত্বের মুকুটের ভিতরে একটা পাথর। মুকুটে পাথর থাকে না? মুকুট চিনেন তো? মাথায় আগের যুগে মুকুট পরতো, মুকুটে পাথর খচিত থাকতো। স্বাধীনতাও আমাদের একটা বিরাট বড়, যে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে স্বাধীনতা দেন নাই। কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই, একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। যদিও বেশি দেন নাই, অল্প দিছেন। অল্প পাওয়ার পরেই আমাদের অবস্থা এরকম। বেশি দিলে কি অবস্থা হয়তো আল্লাহই জানে। স্বাধীনতা বেশি আল্লাহ আমাদেরকে দেন না, অল্প দিছেন, মাত্র 5টা। যেই কোনো শিক্ষা আমরা শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধাগ্রস্ত করেন না, বাধা দেন না। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি, সমর্থ থাকলে যেই কোথাও বাস করতে পারি। চতুর্থ স্বাধীনতা হইল যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, আল্লাহ বাধা দিবে না। নাহলে সৃষ্টি করলো আল্লাহ, পালেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ, সব কিছু আল্লাহর। সে আল্লাহর বিরুদ্ধে বলবে আর চলবে, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ অস্তিত্ব দিবে, সুরক্ষিত করবে। দুনিয়ার মানুষ যদি বলে যে আমি আল্লাহর কিছু ব্যবহার করি না, তারপরও তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে যে তুমি অক্সিজেন ব্যবহার করো, এটা কার অক্সিজেন? অক্সিজেনটা তো আল্লাহর।
বাকি আপনি বলবেন আমি শ্রম দিয়ে অর্জন করছি, আমি আমার বাহুবলে অর্জন করছি, মেনে নিলাম। কিন্তু অক্সিজেন কার? আজ পর্যন্ত তো লোডশেডিং বিদ্যুতের হইল, এই দুনিয়া বলতে পারবে না যে 1 মিনিটের জন্য কোনো দিন অক্সিজেনের লোডশেডিং হইল। 1 মিনিটের হইলে অসুবিধা কি? কি বলে সিলেটের মানুষ, 1 মিনিটের জন্য যদি অক্সিজেনের লোডশেডিং হয় কোনো অসুবিধা হবে? কি হবে? মারা যাবে? সত্য? যাক, ওইদিকে একটু পরে নিয়ে যাব। তাহলে 1 মিনিটের জন্য তো লোডশেডিং হলো না। অক্সিজেনের 24 ঘন্টা নিতেছি আর ছাড়তেছি, তাও তো জানি না ডেলি কতটুক নেই আর কতটুক ছাড়ি। ডেলি কিন্তু 550 লিটার নেই আমরা আর ছাড়ি 550 লিটার। কত? 1 টাকা করে যদি পার লিটার আল্লাহ বিল ধরতেন তো ডেলি 550 টাকা দিতে হইতো। কিন্তু আফসোস, আমি প্রমাণ দিব, এইখানে কয়জন পাওয়া যাবে যে ডেলি 200 বার আল্লাহ বলে, ডেলি সকালে 100 বার, রাত বিকালে 100 বার আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম 100 বার করে 200 বার আল্লাহ বলে ডেলি। এখানে কয়জন পাওয়া যাবে? এই জাফলংয়ে কয়জন পাওয়া যাবে? নারী কয়জন পাওয়া যাবে? পুরুষ কয়জন পাওয়া যাবে? যুবক তো একজনও পাওয়া যাবে না যে ডেলি 200 বার আল্লাহ বলি, অথচ 550 লিটার অক্সিজেন নিতেছি। যাক, যেটা আমার কথার দাবি ওটা দেখাইতে চাইতেছি, যেই প্রাণীটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, মানুষেরই একমাত্র আল্লাহ সবচেয়ে কাছে হওয়া উচিত ছিল, আবার আল্লাহকে সবচেয়ে বেশি নিজের কাছে করা উচিত ছিল। কিন্তু আফসোসের বিষয়, ওই মানুষই আজকে আল্লাহর থেকে সবচেয়ে দূরে। কোনো প্রাণী আল্লাহর থেকে দূরে না। কোরআন আমাদেরকে বুঝায়, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোনো সৃষ্টি নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। 24 ঘন্টা আল্লাহর গুণগান। মানুষই একমাত্র প্রাণী যার জন্য সমস্ত সৃষ্টিকে বিসর্জন দিলেন আল্লাহ। আমি দেখাইতে শুরু করছিলাম যে পুরো দুনিয়াটা মানুষকে আল্লাহ দিয়া দিছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পুরা দুনিয়া মানুষ, সমগ্র সম্পদ সহ তোমার জন্য। শুধু দুনিয়া দেন নাই, আখেরাতটাও আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন। আখেরাত মানুষের জন্য। জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, এক হাদিসের শব্দ আছে, ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করছিলেন যে ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখেরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়া দিলাম, আখিরাত দিলাম। যে মানুষটাকে আল্লাহ আখিরাত দিলেন, সমগ্র সৃষ্টি অধীন করলেন। সব সৃষ্টি আমাদের অধীন। যদি অধীন না হইতো তাহলে ছোট একটা বাচ্চা কোনোদিন হাতির পিঠে চড়া ভিক্ষা করার সুযোগ পেত না। আসে আপনাদের এখানে? না আসে না? ছোট বাচ্চা হাতির পিঠে বসা থাকে আর হাতি দিয়ে ভিক্ষা করে, 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে নাও করে না। নেয় হাতি বটে, কিন্তু নিয়ার সাথে সাথে বাচ্চার হাতেই দেয়, তাই না? আল্লাহ যদি অধীন না করত তাহলে হাতি দিয়া ছোট বাচ্চাকে ভিক্ষা করা সম্ভব হতো না। শুধু তো এইখানেই শেষ না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করলেন,
মানব অস্তিত্বের বৃত্তান্ত যদি দেখা যায়, হায় হায় হায়, সব সৃষ্টিকে আল্লাহ দুইটা অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। এমনকি নিজের কুরসিটাও আল্লাহ তৈরি করছেন কুন দিয়া, আরশটাও তৈরি করছেন কুন দিয়া, সমস্ত ফেরেশতা কুন দিয়া তৈরি, দুই অক্ষর দিয়া তৈরি। কিন্তু মানুষ আমরা আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে মাত্র 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। আমাদের অস্তিত্ব 10 মাস সময় নিয়ে তৈরি করছেন আমাদেরকে। যদিও মানুষ বলবে সৃষ্টির ভিতরে আমাদের মতো নিশ্চয় তো কেউ আসে না, আমিও বলবো সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না। আর মানুষ নিশ্চয় এই জন্যই আসে, কেননা কোনো সৃষ্টিকে সাজানোর প্রয়োজন হয় না। যা দেওয়ার তা আল্লাহ একবারে দিয়া দেন, একবারে দিয়া দিছেন। কিন্তু মানুষকেই সাজানোর প্রয়োজন হয়। এই জন্যই মানুষ নিশ্চয় দুনিয়াতে আসে। আস্তে আস্তে আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন। সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসেন। যুবককে যৌবন দেন, পুরুষকে পুরুষত্ব দেন, নারীকে নারীত্ব দেন। আল্লাহ সাজাইতে থাকেন। ধনীকে ধন দেন, শিক্ষিতকে শিক্ষা দেন, দীক্ষিতকে দীক্ষা দেন, রূপওয়ালাকে রূপ দেন, গুণওয়ালাকে গুণ দেন। আস্তে আস্তে আল্লাহ সাজাইতে থাকেন। কোনো সৃষ্টিকে আল্লাহ এরকম সাজান নাই, যা দিছেন একবারে দিয়া ছেড়া দিছেন। কিন্তু মানুষকে এমন না, মানুষকে আল্লাহ তৈরি করছেন কুদরতি হাত দ্বারা, অস্তিত্ব দিছেন নিশ্চয়। হাদিসের শব্দে এটাই বোঝা যায়, কুনতা মিসকিনা। কোরআনও বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার উপরে কি এমন একটা দিন আসে নাই যে তোমার কোনো আলোচনাই ছিল না? আজকে তুমি আমার থেকে দূরে সরলে তো সরলে কি কইরা? যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, তারপরে সাজাইলেন। এই জন্যই মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। বিলকুল কাছের থেকে আইসা ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা। ও মানুষ, তুই কি পানির একটা ফোঁটা ছিলি না? দুর্গন্ধময় বিদগুটে একটা পানির ফোঁটা কি তুই ছিলি না? ফামান জাআলাকা তামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ জিজ্ঞাসা করে কে করলো? তো যেই মানুষটাকে আল্লাহ সাজাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৌন্দর্যের ভান্ডার যার উপরে আল্লাহ ঢাইলা দিলেন, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। যদিও বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ফাও প্রবাদ বাক্য। পরি দেখি নাই তো, এই জন্য ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সুন্দর। পরি যদি সুন্দর হইতো তাহলে আল্লাহ পরির কসম খাইতেন, মানুষের জন্য কসম খায়া বলতেন না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের গঠনই সবচেয়ে সুন্দর। ফেরেশতাই যদি সুন্দর হইতো তাহলে মহিলা, মিশরের মহিলাদের কথা সত্য হইতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষই সুন্দর হয়, কেননা মানুষ আমার কুদরতি হাতের তৈরি।
যাকে সৌন্দর্য দিলেন, যাকে 24 ঘন্টা সুরক্ষিত করেন। হ্যাঁ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আজকে আল্লাহর নেয়ামত জানা নাই বিদায়ী যে কি নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। না জানা থাকার কারণেই যুবক যৌবন নিয়েও আল্লাহর থেকে দূরে, অথচ 24 ঘন্টা আল্লাহর কাছে থাকা উচিত ছিল। যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে থাকা উচিত ছিল। ধনালা ধন পাওয়ার পরে আল্লাহর কাছে থাকা উচিত ছিল। 24 ঘন্টা সে আল্লাহর কাছে থাকবে। কিন্তু আজকে আমি প্রমাণ দিব একটা একটা করে যে যেই সৃষ্টিটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা, যার জন্য সব কিছু আল্লাহ বিসর্জন দিলেন, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেয় নাই। হুজুর বসা আছে, জিজ্ঞেস করেন, কোন সৃষ্টির বিনিময় নাই। এমনকি জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন, আল্লাহর রসুলকে শুনাইতেন, উনি এক নেকি পাবে না। এক নেকি, এক নেকি পাবে? ওনার এক নেকি নাই, বিনিময় নাই। নেকি তো বিনিময়, মর্যাদা ভিন্ন জিনিস। ওনাকে আল্লাহ জান্নাত দিবেন না যে ওনার জন্য আলাদা একটা জান্নাত বানায় রাখছেন, না। উনি আজকেও এক কাজে নিয়োজিত, কালকেও আরেক কাজে নিয়োজিত থাকবেন। উনি আজকেও আমাদের সেবা করেন, কালকেও আমাদের সেবা করবেন। সত্য এটাই। ফেরেশতাদেরকে আল্লাহ এটাই বলছিলেন যে আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। তো ফেরেশতা বলছিলেন, আল্লাহ দুই কুলেই তো হারাইলাম, আমরা কি করব? তো আল্লাহ বলে, আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। হ্যাঁ হ্যাঁ, এই শরীরটা এমনি চলে না, শুধু শুধু চলে না। তো যেটা বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে আল্লাহ সব কিছু দিলেন, সমগ্র সৃষ্টিকে বিসর্জন দিলেন, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবে না। যদিও 24 ঘন্টা গুণগান গায়, কিন্তু মানুষের বিনিময়ের জন্য হায় হায় হায়, মানুষ সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরা আকাশের নিচটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। কিছু শব্দের উচ্চারণ এমন আছে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, এইটা উচ্চারণ করতে দেরি। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ সওয়াব কি লিখব? তা আল্লাহ বলে, এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। বন্দা যেমন বলছে তেমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ বসায় নিব। ফেরেশতাকে বলে, তোমরা লিখতে পারবে না, কি লিখবে এটার সওয়াব? বন্দা যেমন বলছে এমন লেখা রাখো, তোমাদের কাছে সংখ্যা নাই। আপনাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে বিদায় এটা কয়টা সংখ্যা নিতে পারবে? এটার ভিতরে একটা সিস্টেম আছে, এতগুলা সংখ্যার পরে আর সংখ্যা সে নিতে পারবে না। সে বলবে আমার ভিতরে ক্যাপাসিটি নাই। তো যদি কম্পিউটারও বলবে আমার ভিতরে ক্যাপাসিটি নাই, মেমোরি শেষ। তো আল্লাহ ফেরেশতাদেরকেও বলেন, অথচ বান্দা উচ্চারণ করছে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এতটুকু উচ্চারণ করতে দেরি। ফেরেশতা জিজ্ঞাসা করে, কি সওয়াব লিখবো? কয় কোটি, কয়শো কোটি, কয়শো মিলিয়ন, কয়শো ট্রিলিয়ন? তা আল্লাহ বলে, সংখ্যা তোমাদের কাছে নাই, যেমন বান্দা বলছে এমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ বসায় নিব। সত্য এটাই, যে মানুষটার জন্য সব বিসর্জন দিলেন। 24 ঘন্টা যাকে সুরক্ষিত করে আল্লাহ, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। 24 ঘন্টা। আস্তুর আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ নিজে চিৎকার দিয়া বলেন, হাদিসে কুদসি, আল্লাহর বাণী, আমি তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলে থাকো। একটু আগেই প্রমাণ দিলাম
যে 200 বার আল্লাহ পড়ে এরকম লোকের হাত একটাও ওঠে নাই যে আমি ডেলি সকালে 100 বার বিকালে 100 বার মনোযোগ সহকারে আল্লাহ 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 বলি। অথচ ডেলি ভোগ করি 550 লিটার অক্সিজেন। আমাদেরকে সুস্থ রাখার জন্য আল্লাহ ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, 36 বার। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন দুনিয়ার উন্নত প্রযুক্তির দেশ আমেরিকা প্রতি সপ্তাহে 5 বারের বেশি ডায়ালিসিসের ক্ষমতা রাখে না। 5 বার ঊর্ধ্বে সপ্তাহে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করেন কুদরত দিয়া, আল্লাহর প্রযুক্তি দিয়া ডেলি 36 বার। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হয়। WHO বিজ্ঞানে যে সার্চ দিয়া দেখেন, বিজ্ঞানও স্বীকার করবে হ্যাঁ, আমার কথায় বিজ্ঞানও বলবে হ্যাঁ, ইয়েস, আল্লাহ ডেলি 36 বার কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন। 24 ঘন্টা বুলা থাকি। আল্লাহ বলে আমি যদি সুরক্ষিত না করতাম লাবতালাতিল আরদু ফি বাতনিহা, বহুত আগে তোমাদেরকে জমিন পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। সিলেটের মানুষ যদি বলে বঙ্গোপসাগর কোথায়, সেই কুয়াকাটা আর সেই কক্সবাজার, আমাদের এখানে পানি আসবে তো আসবে কি করে? এটা তো গত বৎসরই আল্লাহ দেখায় দিছে, পানি আসে তো আসে কি করে, ঠিক না? কি বলেন? সত্য তো দেখাইছে না দেখায় নাই? সিলেটের মানুষ যদি বলে বঙ্গোপসাগর তো কক্সবাজার, বঙ্গোপসাগর তো কুয়াকাটা, ওইখানে কি করে আসবে?